আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের দারুণ মজার একটা লাড্ডু তৈরি করে দেখাবো। আম দিয়ে তো আমরা অনেকেই অনেকভাবে আচারটা তৈরি করে খেয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম ডিফারেন্ট টেস্টের এই লাড্ডুটার রেসিপি শেয়ার করব। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁচা আমের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 600 থেকে 700 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম। এখন আমটাকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিব। আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। আর খোসাটা ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আমের মধ্যে সবুজ অংশটা না থাকে। সবগুলো আম পিলারটা দিয়ে এভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। সবগুলো আম পিলারটা দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। কাঁচা আমগুলো গ্রেট করার জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারটা দিয়ে এখন আমি আমটাকে গ্রেট করে নিব। আপনাদের কাছে যদি এই গ্রেটারটা না থাকে আপনারা কিন্তু হাতের সাহায্যে এটাকে কুচি করে নিতে পারেন। আর গ্রেট করার সময় খেয়াল রাখবেন যেন আমের কুচিগুলো একটু লম্বাটি শেপ হয়, তাহলে কি হবে লাড্ডুটা কিন্তু দেখতেও ভালো লাগবে। সবগুলো আম গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিলাম। আমি আপনাদেরকে খুলে দেখাই কেমন হয়েছে। আর এই যে দেখুন গ্রেটারটা দিয়ে কেমন করে গ্রেট করেছি। আমের কুচিটা বেশি মোটাও রাখি নাই আবার বেশি পাতলাও করি নাই, ঠিক এমন থাকবে। আর এরকম যদি থাকে তাহলে কিন্তু লাড্ডুটা বানাতে গেলে আমগুলো গলে যাবে না। এখানে একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে গ্রেট করা আমের কুচিটা নিয়ে নিব। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে আম কুচিটাকে হাত দিয়ে ঠিক এভাবে করে একটু চটকিয়ে নিব। আচ্ছা, লবণ দিয়ে এভাবে চটকিয়ে নিলে কি হবে, আমের যে টক ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আর কিছুক্ষণ কিন্তু এভাবে লবণ দিয়ে আমের কুচিটাকে চটকিয়ে নিতে হবে। আবার চটকাতে গেলে একদম বেশি ভর্তা করে ফেলবেন না, আলতো করে লবণটা আমের সাথে মিশিয়ে নিলেই কিন্তু হবে। আর দেখুন মিশাতে মিশাতে কিন্তু আম থেকে পানি ছাড়তেছে, মানে টক যে পানিটা সেটা ছেড়ে দিচ্ছে। লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখন যেটা করব, আমি নর্মাল পানি দিয়ে আমের কুচিটাকে কয়েকবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিব। আম কুচিটাকে কয়েকবার পানিটাকে চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন কেমন হয়েছে। আমের লাড্ডুর জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। আর মশলা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর 2টা শুকনো মরিচ দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই মশলাগুলো চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। আজকে আমি যে পরিমাণ কাঁচা আম নিয়েছি লাড্ডু তৈরি করার জন্য আমার কিন্তু এই মশলাটাই সম্পূর্ণটা লাগবে। তো আপনারা যদি কম বেশি নেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা একটু কম বেশি করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবেই অনবরত কিছুক্ষণ মশলাটাকে ভেজেছি। আর মশলাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। মশলাটা ভাজা হয়েছে কিভাবে বুঝবেন, যখন মশলাটা ভাজা হয়ে যায় তখন কিন্তু মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর মশলাটা ভাজার সময় অনবরত নেড়ে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। যেহেতু মশলাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই প্যানের মধ্যে গ্রেট করা কাঁচা আমগুলো নিয়ে নিব। সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার। চুলাটা মিডিয়াম রেখে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে দেখুন চিনিটা গলে কতটা পানি ছেড়েছে। আর সাথে তো আমি ভিনেগার দিয়েছি। লাড্ডুটা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই ভিনেগারটা দিবেন, কারণ এই ভিনেগারটা যদি দেন তাহলে কিন্তু 1 বছর এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ, 1 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লবণ। হাতলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলা আঁচটা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এটাকে এভাবেই চুলার মধ্যে জাল করে নিব। চুলা আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ জাল করেছি। চিনি থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আর যখন হাতলটা দিয়ে নাড়বেন আলতো করে কিন্তু নাড়াচাড়াটা করবেন, না হলে কি হবে আমগুলো কিন্তু গলে যাবে। এখন এখানে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে। আর 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আবারও হাতলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এটাকে এভাবেই জাল করে নিব। আরো কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবেই জাল করেছি। আর যে চিনির পানিটা ছিল এটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। লাড্ডু তৈরি করার জন্য যে মশলাটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা এখন দিয়ে হাতলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আরো 2-3 মিনিট আমি চুলার মধ্যে এইভাবে ভেজেছি। আর এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণই টেনে এসেছে চিনির পানিটা।
লাড্ডুর জন্য কিন্তু পুরটা আমাদের রেডি। এখন চুলা থেকে নামিয়ে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। লাড্ডুর পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। অল্প করে পুর নিয়ে তারপর হাত দিয়ে এটাকে গোল আকার করে দিচ্ছি। আর হাতের মধ্যে আমি অল্প করে রান্নার তেল লাগিয়ে নিয়েছি। এই যে একটা লাড্ডু আমি তৈরি করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো লাড্ডু রেডি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই লাড্ডুগুলো বানিয়ে দেশের বাইরেও পাঠাতে পারেন। তাছাড়া কিন্তু এগুলোকে 6 মাস এভাবে রেখে দিলে ভালো থাকবে। সবগুলো লাড্ডু আমি বানিয়ে পরিবেশন করে নিলাম। যদি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ফ্রিজে নরমালি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।